এবার সালমান ফার্সি দেখে পয়গম্বর আরবি ওই খেজুর সাহাবীদেরকে বন্টন করে দিতেছে, আবার নিজেও খাইতেছে। আল্লাহর পয়গম্বর সালমান ফার্সিকেও একটা খেজুর দিল। সালমান ফার্সি খেজুর খাইলো। 2 নাম্বার পরীক্ষায় সালমান ফার্সির পরীক্ষায় পয়গম্বর আরবি পাস হয়ে গেল। এবার 3 নাম্বার অপেক্ষায় আছে, মোহরে নবুয়ত কোন সময় দেখবে। সংক্ষিপ্ত করে ফেললাম, মোহরে নবুয়ত একদিন দেখলো, দেখার পরে সে ওই মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করলো। চুম্বন করার পরে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছেন। মুনিব বলে, আমার কাছে গোলাম থাকা অবস্থায় মুসলমান কেন হইছো? তোমাকে আজাদ করা হবে না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার আজাদের কি মূল্য আমাকে বলো। ওই খ্রিস্টান বলল, আমার এই গোলামের আজাদের যে বিনিময় দিতে হবে 300 খেজুর গাছ আমার একটা খোলা ময়দান আছে ওইখানে লাগাতে হবে, এবং আমাকে 80 রিতল তুলার পরিমাণ কিছু ধন সম্পদ দিতে হবে। বলে ঠিক আছে, তাই হবে। এবার সালমান ফার্সির শর্ত অনুযায়ী পয়গম্বর আরবি সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল, ও আমার সাহাবায়ে কিরাম, আমার সালমানকে তোমরা সহযোগিতা করো। কেহ 15টা গাছ, কেহ 10টা গাছ, কেহ 25টা গাছ দিয়া সালমান ফার্সিকে সহযোগিতা করলো। পয়গম্বর বলে, সালমান তুমি যাইয়া ওই খোলা ময়দানে গর্ত করতে থাকো, গর্ত করা শেষ হলে আমি নবীকে তুমি ডাকবা। গর্ত করা শেষ, সালমান ফার্সি পয়গম্বর আরবিকে ডাকলেন। পয়গম্বর আরবি নিজের বরকতি হাত দ্বারা খেজুর গাছ লাগায়। সালমান ফার্সি বলে, ওই মালিকের কসম, যেই মালিকের হাতে আমার জীবন, পয়গম্বর আরবি 300 গাছ লাগাইছে, ওই আল্লাহর কুদরত একটা গাছ আজও পর্যন্ত মরে না। রাসূলের মুজিজা, সুবহানাল্লাহ। এবার আজাদের আরেকটা অংশ বাকি আছে। কিছু দিনার দিরহাম দিতে হবে, 80 ভরি রূপার সমান দিতে হবে, 40 ভরি, কেহ কেহ বলে 80 ভরি। পয়গম্বর আরবের নিকট ডিমের মতো, ডিমের যতটুকু অংশ, ডিম যত বড়, এত তুলনায় একটা স্বর্ণ আল্লাহর রাসূলের কাছে হাদিয়া আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সিকে দিয়া বলল, সালমান এইটা নিয়ে তোমার মুনিবের কাছে যাও। সালমান তার মুনিবকে দিয়ে আজাদ হয়ে গেল। আজাদ হওয়ার পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সিকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বন্ধুত্ব করে দিল, ভাইয়ের সম্পর্ক করে দিল, এবং আহলে সুফার অধিবাসী করে দিল। যেই সালমান ফার্সি অগ্নি পূজক ছিল, অগ্নি পূজা ছেড়ে আবার খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো। কয়েকবার বিক্রি হইল, কত দেশ একের পরে এক সফর করে 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 মদিনায় আসলো। এবার আপনাকে এবং আমাকে যদি বলা হয় তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, মুসলমান হওয়ার জন্য না, শুধু সাধারণ বিষয় সুদ এবং ঘুষ থেকে মুক্ত হওয়ার জন্য এখান থেকে তোমাকে ঢাকা যেতে হবে। ঢাকা গিয়া ভালো একজন আলেমের সংস্পর্শে যাইয়া তওবা করতে হবে, আর জীবনে সুদ খাবো না, আর জীবনে ঘুষ খাবো না। আপনি ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব আপনার কি মাথার তার ছিঁড়ে গেছে নাকি? আমি এত টাকা ভাড়া দিয়া ঢাকায় যাব কেন? আমি আমার আত্মশুদ্ধির জন্য। আপনি কি পারবেন না? ওরে ভাই, আপনার ভিতরের জঙ্কার গুলা এমন পরিমাণ জঙ্কার পড়ে গেছে, যেই জঙ্কার গুলা মসজিদের সাধারণ ইমাম পারবে না। সুদ খাইতে 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 ভিতরটাকে জ্বালাইয়া পুরাইয়া সারকার করে ফেলছেন, আর ঘুষ খাইতে 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 পাহাড় পরিমাণ কালো টাকা বানায় ফেলছেন। যেই জিনিসটা এত সহজেই ধ্বংস হবে না, এত সহজেই আত্মশুদ্ধি আসবে না, যার জন্য একজন কামেল পীরের প্রয়োজন। ওরে ভাই, সালমান ফার্সি ঈমানের জন্য কত নির্যাতন, কতবার গোলাম হয়েছে, কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়া সালমান ফার্সি গোলামি করে করে ঈমানের ছায়া তলে আসছে, যার কারণে সালমান ফার্সি আমার মালিকের কাছে দামি হয়ে গেছি। যারাই আছেন জুড়ে কথা বলবেন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কি করেন? নিয়ামত বাড়ায় দেন। আল্লাহর নিয়ামতের পাইয়া যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ওদেরকে আল্লাহ পছন্দ করেন না, নিয়ামত ছিনায় নেয়, বরং কঠিন আযাবের মধ্যে নিপতিত করে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলো,
আমি আল্লাহ ওই বান্দার নিয়ামত বাড়ায় দিব। আর আমার যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইল, নিয়ামত উপভোগ করলো, আমি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, নাফরমানি করলো, আমি আল্লাহ তার থেকে আমি আল্লাহর নিয়ামত ছিনাইয়া নিব। শুধু ছিনাইয়া নিব তা না, আমি আল্লাহ তাকে জাহান্নামের কঠিন আযাবে নিক্ষেপ করব। এবার বলেন তো, আল্লাহ পাকের জবান দিয়া আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ নাকি লস? লাভ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি আকা নামদার মদিনা কা তাজদার সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে এমন একখানা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি বলে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব, এর জন্য দুইটা শর্ত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। কি দুইটা শর্ত? এই দুইটা শর্ত যদি তোমরা মনে প্রাণে মেনে চলতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার। কেমন ঈমানদার? যার ঈমানের মধ্যে কোনো ফরমালিনের মতো ভেজাল নাই, যার ঈমানের মধ্যে ওই পোকা ধরে না। দুই নাম্বার কি? ওয়া আমিলুস সলিহাত, এমন নেক আমল যে নেক আমলের মধ্যে কোনো শিরকি নাই। যেই নেক কেমন ভাবে ঈমান আনয়ন করেছেন? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবা আজমাইন ঈমানের জন্য হাজার হাজার কষ্ট নির্যাতন সহ্য করেছি। এই ঈমান আনয়ন করার কারণে কেহ উত্তপ্ত গরম বালির মধ্যে তাকে শোয়াইয়া কষ্ট দেওয়া হয়েছে, আবার কাহকে শুলে চড়ানো হয়েছে, আবার কাহকে গোলামি এবং দাসত্বের জিন্দেগি যাপন করা লাগছে কি লাগে নাই? ঈমান এখন এমন হয়ে গেছে, মানুষের ঈমানটা বড়ই দুর্বল হয়ে গেছে, কচু পাতার পানির মতো হয়ে গেছে। কবি এই জন্য বলে, কচু পাতার পানি যেমন করে টলমল, কচু পাতার পানি যেমন করে টলমল, এই দুনিয়ার ঈমান যেন তেমনি দুর্বল ভাইরি, এই দুনিয়ার ঈমান যেন তেমনি দুর্বল। ঠিক কিনা? সাহাবা আজমাইন কেমন ঈমানের জন্য আঘাত কষ্ট করেছেন। সাহাবীদের জীবনের দিকে তাকাইলে দেখা যায় হযরতে উসমান, হযরতে বেলাল, হযরতে সালমান ফারসি, আব্দুল্লাহ, যার মুসলমান হওয়ার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। ওই আব্দুল উজ্জা ইসলামের জন্য নিজের ভিটা বাড়ি সব ত্যাগ করে দিয়েছে। এমন নয়, শুধু কেবলমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, পয়গম্বর আরবীর কাছে আসা যাওয়া করার কারণে তার চাচা তার পরনের থেকে কাপড়গুলা পর্যন্ত খুলে রেখে দিয়েছে। এরপরেও আব্দুল উজ্জা আল্লাহর মোহাব্বতে ঈমান পরিত্যাগ করে না। দূর থেকে আসলে এই মাইকে চাওয়ান যায় না, দাঁড়ায় এসে বলতে হয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যত সাহাবী ত্যাগ করেছে, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন ভাবে একের পরে এক ধাপ অতিবাহিত করে তিনি ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্য দেশের বসবাসী, এই জন্য তাকে পারসি বলা হয়, ফারসি বলা হয়। সালমান ফারসি প্রথমে তার বাবাই ছিল ইহুদি, সেও ছিল ইহুদি। কি ছিল? ইহুদি। আপনারা মাহফিলের মধ্যে উঠা বসা করবেন না, বাচ্চারা যেন আওয়াজ না করে। এমনিতেই তো মাইক ভালো করে দিতে পারতেছে না, আরো কষ্ট হইতেছে বয়ান করতে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন মাহফিলে এসে পড়ে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা ছিল যে এলাকার মধ্যে বসবাস করত, ওই এলাকার প্রত্যন্ত অনেক বড় ধনী ব্যক্তি, সম্মানিত ব্যক্তি ছিলেন, বিচারক ছিলেন সালমান ফারসির বাবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ইবাদত গুজার ছিল,
দেখবেন অনেক হিন্দু, যদিও হিন্দু, সে তার হিন্দু ধর্মের প্রতি বড় আদবশীল, সে তার হিন্দু ধর্ম নিয়ে অনেক ইবাদত বন্দেগী করে, মাসিক এবং সাপ্তাহিক নিয়ম মতো পূজা করে কি করে না। আপনার বাজারের মধ্যে যদি যারা বণিক স্বর্ণ অলংকারের কাজ করে, স্বর্ণকার, ওদের শাটার দেখবেন শনিবারে লাগানো থাকে, আর বলে শনিবারে দোকান খোলা হবে না, শনিবারে দোকান বন্ধ থাকবে। কেন? শনিবারে তাদের প্রত্যেক সাপ্তাহিক পূজা আছে বলে। সাপ্তাহিক পূজা শনিবারে, যার জন্য ওরা শনিবারে দোকান খোলে না, ইবাদত বন্দেগীতে মগ্ন থাকে। আর আপনি আমি শুক্রবারের আজান হয়, নামাজের খবরও নাই, লিংটি কাইচাও ক্ষেতের মধ্যে গিয়া কাজ করি, আল্লাহ যে ডাহে ভাল লাগে না, ঠিক কি না? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, সংক্ষেপ করে বলি, বিরাট বড় ঘটনা। বলে সালমান, জমিনের মধ্যে কাজ করতে যাওয়া লাগবে, তুমি জমিনের মধ্যে কাজ করতে যাও, আমার বাড়িতে কাজ আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কথা শুনে জমিনের মধ্যে দৌড়ায়। জমিনের দিকে দৌড়াইয়া যখন যাইতেছে বাবার আদেশ পালন করার জন্য, সালমান ফারসি যাইতে যাইতে পথের মধ্যে দেখেন একটা খ্রিস্টানদের গির্জা। ওই গির্জার মধ্যে খ্রিস্টানরা তাদের ভগবানের উপাসনা করতেছি, বিশাল বড় একটা ক্রস, ওই ক্রসের পূজা করতেছি। সালমান ফারসি ইহুদি ধর্মের অনুসারী, অগ্নিপূজক, যার কারণে তার কাছে এই ধর্মের ইবাদত বন্দেগী অন্যরকম লাগলো। সে মনে মনে চিন্তা করলো, আমি এই ধর্মের কিছু ইবাদত বন্দেগী দেখে যাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষেতের মধ্যে কাজ করতে যেতে হবে, জমিনের মধ্যে যেতে হবে, ওই দিকটা খেয়াল নাই, ভুলে গেছে। আপনি আমাকে যদি আমাদের আব্বা আম্মা বাজারের মধ্যে পাঠায় আর বলে, ও আমার সন্তান, বাজার থেকে চাউল ডাউল ডিম নিয়ে আসবা, পথের মধ্যে আমরা অনেকেই ছোটবেলায় এমন করেছি, সাপের খেলা দেখায় কি দেখায় না, ক্যাম্পাসার ওষুধ বিক্রি করে সবাই চতুর্দিকে গ্রাউ করে তাকায় তাকায় তার ক্যাম্পাস শুনে। ছোট বাচ্চারা যখন বাজারে যায়, ওই জাদু আর সাপের খেলা দেখার জন্য মগ্ন হয়ে যায়। বাবা আর মা যে তাকে বাজারের মধ্যে কোন উদ্দেশ্যে পাঠাইছে, ওই উদ্দেশ্যটা ভুলে গিয়া ওইখানে বেলা পার করে দেয়। পরে বাড়িতে গেলে আম্মা মনে হয় অনেক আদর করবে নাকি। আপনারা বুঝতেছেন? খারাপ লাগতেছে? সন্তান যদি বাজার না নিয়ে বেলা ফুরাইয়া বাবার কাছে যায়, বাবা অনেক আদর করবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে কাজ করা ছেড়ে দিয়ে সালমান ফারসি খ্রিস্টানদের পূজা দেখতেছি, ওদের উপাসনা দেখতেছি। উপাসনা দেখে দেখে সালমান ফারসি মনে মনে চিন্তা করলো, এই ধর্মটাই সবচাইতে উত্তম ধর্ম, আমার ধর্মের চাইতে এই ধর্মটা অনেক ভালো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের পূজা এবং ইবাদত যখন শেষ হয়ে গেল, বাড়িতে চলে গেলেন। বাবাই জিজ্ঞাসা করলো, সালমান কোথায় থেকে আসছো? জমিনের মধ্যে কাজ করতে যাও নাই কেন? বলে, আব্বা জান, আমি পথের মধ্যে এমন একটা মানুষের সন্ধান পাইলাম, এমন কিছু লোক দেখতে পাইলাম যারা গির্জার মধ্যে পূজা করে, গির্জার মধ্যে উপাসনা করে। আমার কাছে মনে হলো আমাদের ধর্মের চাইতে ওদের ধর্মটা বড় ভালো, এই জন্যে আমি ওদের পূজা এবং ইবাদত বন্দেগী দেখে দেখে শিকার আগ্রহ জাগলো। বাবাই বলতেছি, ওরে সালমান, ওদের ইবাদত বন্দেগী দেখে যদি ভালো লাগে, তারপরেও আমাদের ধর্মের চাইতে ওই ধর্ম ভালো না। না না, তুমি ওই ধর্মের অবলম্বন করবা না, ওই ধর্মের ইবাদত বন্দেগী তুমি দেখতে যাইবা না। কেন বলছেন জানেননি? কোন সন্তান যদি খারাপ একটা ছেলের সাথে চলাফেরা করে, বাবাই যদি একদিন বাজারের মধ্যে দেখে যে একটা গাঞ্জা করে ছেলের লগে তার সন্তানটা চলাফেরা করে, বাবার মনে আশঙ্কা হয়, আমার সন্তানটা তো ভালো, গাঞ্জাখোরের লগে চললে কিন্তু আমার সন্তানটা গাঞ্জাখোর হয়ে যাবে, ঠিক কিনা? আমার সন্তানটা যদি মদখোর হিরঞ্চির লগে চলে, আমার সন্তানটাও খারাপ হয়ে যাবে। চোরের সাথে চললে আমার সন্তানটা চোর হয়ে যাবে। কেন? ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ। ফুলের থেকে সুবাস আসে, মহিলা থেকে গন্ধ। বাবার মনে আশঙ্কা থাকি, না জানি আমার সন্তানটা
কাফিরের লগে চললে কাফের হয়ে যাবে, গাঁজাখুরের সাথে চললে গাঁজাখুর হয়ে যাবে, চুরের সাথে চললে চুর হয়ে যাবে, বিয়াদবের সাথে চললে বিয়াদব হয়ে যাবে। সালমান ফারসির বাবা এবার মনে মনে আশঙ্কা করতেছে, আমার সন্তানটা যদি প্রতিদিন নিয়ত কন্টিনিউ খ্রিস্টানদের পূজা দেখি আর খ্রিস্টানদের ইবাদত বন্দেগী দেখি, তাকে ফিরানো যাবে না, সে ধর্ম ত্যাগ করে ফেলবে, ধর্ম ত্যাগ করে ফেলবে। এবার সালমান ফারসি মনে মনে ধারণা করলো তাদের ইবাদত বন্দেগী সে মানবে, তাদের ইবাদত বন্দেগী অনুযায়ী সে জীবন যাপন করবে। মতে মতে গোপনে গোপনে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়া সব অবলম্বন করতে লাগলো। সালমান ফারসির বাবার কানে এই আওয়াজ পৌঁছে গেছে। সালমান ফারসির বাবা এবার সালমান ফারসিকে শিকলবন্দি করলো। ওই শিকলবন্দি করার পূর্বে সালমান ফারসি ওই পাদ্রীকে বলল, আমি যদি কোনো কারণে বন্দি হয়ে যায়, আমি এই খ্রিস্ট ধর্মের ভালো কোনো কিছু কোন জায়গা থেকে শিখতে পারবো। ওই পাদ্রী বলে, ওইখানে একটি মৌশেল নামক একটি গ্রাম আছে, একটি গোত্র আছে, ওই মৌশেল নামক গোত্রের মধ্যে তুমি গেলে ওইখানে খ্রিস্ট ধর্ম অবলম্বন করতে পারবা। ওইখানে খ্রিস্টানদের বড় 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 পাদ্রী আছে, বড় বড় আলেম আছে, যাদের কাছে যাইলে পরে তুমি খ্রিস্টান ধর্মের উপর পণ্ডিত্য অর্জন করতে পারবা। এবার সালমান ফারসি শিকলবন্দি হইয়া ঘরের মধ্যে পড়ে রইল। সালমান ফারসির বাবা তাকে শিকলবন্দি করে ঘরে বেঁধে রাখছে। সে মনে মনে চিন্তা করে, কবে আমি এই শিকলবন্দি থেকে ছুটবো, এই শিকলবন্দি থেকে ছুটে আমি মৌসিলে যেতে হবে, আমি খ্রিস্টান ধর্ম অবলম্বন করতে হবে। অগ্নি পূজা ভালো না, আমি অগ্নি পূজা ছেড়ে দিতে হবে। সালমান ফারসি আশা অপেক্ষায় বসে রইল। একদিন তার কানের মধ্যে আওয়াজ আসলো, ও সালমান ফারসি, মৌসিলে যাইবা নাকি? ওই ব্যবসায়িকরা আসছে, ব্যবসায়িকরা ব্যবসা শেষ করে আবার মৌসিলে চলে যাবে। এবার সালমান ফারসি বলে, ভাই আমাকে একটু সহযোগিতা করেন, দেখেন আমার আব্বার কামরার মধ্যে গিয়া আমার আব্বা যদি সজাগ না থাকে, ঘুমায়া থাকে, তার কাছ থেকে চাবি আইনা আমাকে শিকল মুক্ত করে দিবেন। তার কথা শুনে ওই লোকটা সালমান ফারসির বাবার কামরায় গিয়া দেখলেন সালমান ফারসির বাবা ঘুমাইতেছি, চাবি নিয়া সালমান ফারসিকে শিকল মুক্তি করে দিল। এবার সালমান ফারসি তার খ্রিস্টান ধর্মের পণ্ডিত্য অর্জন করার আগ্রহ নিয়া ওই কাফেলার মধ্যে যুক্ত হয়ে গেল। কাফেলার মধ্যে যুক্ত হইয়া এক একজনকে বলে, ভাই আমাকে মৌসেলের সবচেয়ে বড় খ্রিস্টান পাদ্রীর কাছে নিয়ে যাইবা। বলে ঠিক আছে, আমি তোমাকে খ্রিস্টান পাদ্রীর কাছে নিয়ে যাব। দেখেন সালমান ফারসি প্রথমে কিন্তু বাবার অনুগত্য ছেলে ছিল, ঠিক কিনা? সে সর্বপ্রথম ইহুদি ছিল, অগ্নি পূজক ছিল, অগ্নি পূজা ছেড়ে দিয়ে আবার খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য বাবার হাতে শিকলবন্দি হইল। এখন আবার শিকলবন্দি থেকে মুক্ত হয়ে ওই কাফেলার সাথে সে যাইতে লাগলো। কোথায়? মৌসেলে। মৌসেলে মৌসেলে যাওয়ার পরে ওই কাফেলার একজন চালাক বাটপার ছিল। কি ছিল? বাটপার। সে তাকে বন্দি করে ফেলে এবং ওদের কাছে, মৌসেলের একটা লোকের কাছে গোলাম হিসাবে বিক্রি করে দিয়েছি। অনেক মানুষ এমন আছে, গরিব মানুষ, স্বামী নাই, বিধবা মহিলা, বিশ্বাস করে বলছে, ভাই আমার এই 2টা মুরগি বাজারে বিক্রি করে দিবেন। বিক্রি করলে এত টাকা যাইতে পারে। মহিলাদের কিন্তু চালাক চতুর, বুদ্ধি বেশি। বলে 2টা 400 টাকা অথবা 500 টাকা করে 1000 অথবা 800 টাকা পাইবেন, টাকাটা আইনা আমাকে ফেরত দিবেন। সমাজে এমন মানুষ কিছু আছে। বাজারে যাইয়া 900 টাকা অথবা 800 টাকাই বিক্রি করলো। বাড়িতে আইসা ওই অসহায় মহিলাকে বলে, কি মোরগ আনছো? এই মোরগ ভালো না, তরতাজা ছিল না, মানুষ নিতে চায় না। হাতে পায়ে ধরে 600 টাকা করে বিক্রি করে দিলাম। 2টা মিলা 600 টাকা, এই নাও 600, বাকি 200 পকেটের মধ্যে ঢুকা দেয়। আছে না? না এমন মানুষ আছে, অনেক আছে। গরিব দুঃখীর রক্ত চুষে চুষে খায়। এবার সালমান ফারসি মৌসেলে যাইয়া গোলামের জীবন যাপন করতে লাগলো। মনে মনে তার সন্ধান বড় পাদ্রীর সাথে সাক্ষাৎ করবি, যেই মুনিবের বাড়িতে সালমান ফারসি চাকরি করি। ওই মুনিব একদিন দাওয়াত দিল তার পাদ্রীদেরকে। আমরা যেমন আলেমদেরকে দাওয়াত দিয়া নিয়ে খাওয়াই, ওরাও ওদের খ্রিস্ট ধর্ম অথবা বুদ্ধ ধর্মের পাদ্রীদেরকে নিয়া বাড়ির মধ্যে পূজা করায়। পূজা করাইয়া ওদেরকে দান দক্ষিণা দেয়, খাবার খাওয়ায়।
মুনিবের বাড়িতে ওই পাদ্রী আসলো। এবার পাদ্রীকে দেখে সালমান ফার্সি ভাবতে লাগলো, এই সেই মনে হয় বড় পাদ্রী, আমি তার পিছু ধরতে হবে। গোপনে গোপনে সালমান ফার্সি তার ডিউটি শেষ করার পরে অবসর সময়ে আবার ওই পাদ্রীর কাছে যাইতো, তার কাছ থেকে খ্রিস্ট ধর্মের কিছু আতা প্রথা শিখত, শিখার পরে আবার মুনিবের কাছে আসতো। ওই মুনিব তার কার্যকলাপ দেখি তাকে পছন্দ হয় নাই। তার চাচাতো ভাই একজন ওইখানে আরেক এলাকার বাসিন্দা, তার বন্ধু তার বাড়িতে বেড়াতে আসলো। আয়সা বলি, তোমার এই গোলামটা দেখে আমার বড় পছন্দ হয়েছে, আমার কাছে তুমি বিক্রি করে দাও। এবার ওই সালমান ফার্সির প্রথম মুনিব তাকে তার বন্ধুর কাছে বিক্রি করে দিল। যেই লোকটা ছিল গামরিয়া নামক একটা গোত্রের, গামরিয়া নামক একটা এলাকার, যেমন ভাবে ব্রাহ্মণবাড়িয়া একটি জেলা, কুমিল্লা আরেকটি জেলা, আবার সিলেট আরেকটি জেলা। এবার সালমান ফার্সি ওই লোকটার কাছে বিক্রি হয়ে গেল, দাসত্বের জীবন যাপন শুরু করতে লাগলো। সেই মৌসিল থেকে আবার ওই জায়গায় চলে গেল। ওইখানে গিয়া যেই জায়গার মধ্যে গেল, যেই মুনিবের ঘরে গেল, ওই মুনিবের পাশেই ছিল গির্জা। ওইখানে আবার একজন ভালো পাদ্রী থাকতো। সে ওই পাদ্রীর কাছে আবার বন্ধুত্ব করলো। বন্ধুত্ব করতে 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 ওই ব্যক্তি এমন পর্যায়ে নিয়ে গেল, বন্ধুর মতো সে হয়ে গেল, এমন গভীরে চলে গেল, ওই পাদ্রীর ভিতরে যা কিছু ছিল সব সালমান ফার্সিকে শিখা দিল। সালমান ফার্সি শিখে 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 তার উপর আমল করত, জীবন যাপন করত। আস্তে আস্তে এক সময় ওইখানে তার মৃত্যু হয়ে যাবে, মৃত্যু ঘনায় আসছি। সালমান ফার্সি বলে, ও পাদ্রী, আমি তো এখন বিদায় নিয়ে চলে যাব, আপনি তো এখন মৃত্যুর পথে চলে গেছেন, আমি আপনার মতো একজন সৎ মানুষ কোথায় পাবো? বলে, সৎ মানুষ পাইবা আরেকজনের কাছে যেতে হবে। এমন করে সে আরেকজনের নাম বলল। সালমান ফার্সি আরেকজন পাদ্রীর কাছে গেল। সর্বশেষ যেই পাদ্রীর কাছে থাকতে লাগলো, ওই পাদ্রী সালমান ফার্সিকে তার ভিতরের সব এলেম কালাম শিখা দিল। মৃত্যুর পূর্বে ওই পাদ্রী বলে, আমার মৃত্যুর পর তুমি আর কোন সত্য মানুষ পাইবা কিনা সন্দেহ আছে, তবে তোমাকে আমি একটি আলোক জ্যোতিময় সুন্দর এবং ভালো একটা খবর দিতে পারি। আমার মৃত্যু ঘনায় আসছে, অচিরেই এমন একজন সত্য মানুষ আসবে, যেই মানুষটা মরুভূমি থেকে উদয় হবে, যেই মানুষটার গুণ থাকবে অনেকগুলা, যেই মানুষটা মরুভূমি থেকে উদয় হয়ে যেইখানে বেশি বেশি খেজুর গাছ, খেজুরের বাগান, ওইখানে প্রত্যাবর্তন করবে। সুবহানাল্লাহ। যেই মানুষটার নাম হবে আহমদ অথবা মুহাম্মদ। ওই মানুষটার কিছু কিছু বৈশিষ্ট্য থাকবে। কেমন বৈশিষ্ট্য? হাদিয়া দিলে গ্রহণ করবে, কিন্তু সদকা করলে, যাকাত দিলে সদকার মাল সেই ব্যক্তি খাবে না। আবার তার মধ্যে দেখবা পিছনে মোহরে নবুয়তের একটা সিল আছে, মোহর। সালমান ফার্সি বলে, ঠিক আছে, কোথায় পাবো? বলে, আরবে যেতে হবে। এবার সালমান ফার্সি আরবিদের ব্যবসায়ীদের সিরিয়ার মধ্য থেকে আরব ব্যবসায়ীদের অপেক্ষায় থাকতে লাগলেন। আরব ব্যবসায়ীরা যখন সিরিয়ায় ব্যবসা করতে গেল, সালমান ফার্সি তাদের সাথে মিশে গেল। সালমান ফার্সি তাদের সাথে মিশে আরবের মধ্যে চলে গেল। দেখেন তো সালমান ফার্সি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কতটা ধাপ পরিবর্তন করতেছে। বাবা, আমি কিন্তু এই ঘটনার পরে আপনাদেরকে জিজ্ঞাসা করব কতটা ধাপ পরিবর্তন করছি, কতগুলা মেহনত, কতবার গোলাম হয়েছে, কতবার বিক্রি হয়েছে, কত নির্যাতন সহ্য করেছে সালমান ফার্সি। আপনি আমাকে যদি বলা হয়, ও আব্দুল্লাহ, ও আব্দুল করিম, ইমান তুমি ছেড়ে দাও, তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে। 1 কোটি টাকার বিনিময়ে অনেক মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছি, 20,000 টাকার বিনিময়ে অনেক মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছি। এই কিছুদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম একটা গর্ত করছে, এই গর্তের মধ্যে পলিথিন দিল, পলিথিন দেওয়ার পরে বুক পরিমাণ পানি দিছে, পানি দেওয়ার পরে একজন মহিলা এটার মধ্যে নামলো, নামার পরে একজনকে নামাইয়া তাকে এমন করতে বলল, সে এমন করলো, তার মাথার মধ্যে মহিলা কি জানে মন্ত্র পড়লো, এই মন্ত্র পড়ার পরে তাকে একটা সুবা দিল, পানির মধ্যে একটা সুবা দিছে, পবিত্র করতেছে, মুসলিম ধর্ম থেকে খ্রিস্টান বানাইতেছে। আবার কিছু মন্ত্র পড়লো, আবার তাকে পানিতে ডুবাইলো, আবার তাকে উঠাইলো, আবার কিছু মন্ত্র পড়লো। মন্ত্র পড়ার পরে
আবার তাকে পানির মধ্যে ডুবাইয়া তুললো, তার মানে তার খ্রিস্টান হওয়া পরিপূর্ণ হয়ে গেছে। এমন করে করে মানুষকে খ্রিস্টান বানায় ফেলতেছি আমরা, মুসলমানের কোনো খবর নাই। দেখবেন কিছু কিছু জায়গার মধ্যে দাওয়াত ও তাবলীগ গেলে মানুষ কটাক্ষ করে, মুসলমানের কাছে কেন দাওয়াত নিয়ে আসি? আমাদের নবী সরকারে দু আলম হয়ে যাচ্ছে, মুসলমান তার আসল কাজ বলে জাহান্নামের দিকে দৌড়াইতে শুরু করে দিয়েছে। এই দুনিয়ার মিশে দুনিয়ার মায়ার মধ্যে পড়িয়া বিল্ডিং করতেছি, টাকা পয়সার মালিক হইতেছি, কিন্তু যেই মালিক যে উদ্দেশ্য করে আমাকে আপনাকে বানাইছে, ওই মালিকের আসল উদ্দেশ্য ভুলিয়া আমরা জাহান্নামের দিকে দৌড়াইতেছি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোন উদ্দেশ্যে বানাইছে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কাদিম, বখা কুরআ কালামুল্লাহ বশুনু, কদিমাস্তি কদিমাস্তি নুঈনু। নিজের কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়া সালমান ফার্সি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য একের পরে এক ধাপ পরিবর্তন করতেছি। আপনি আমি ইমানের দিকে গুরুত্ব না দিয়া, ইবাদত বন্দেগীর দিকে গুরুত্ব না দিয়া, কে কত টাকার মালিক হইতে পারে, কার কতটা পুত্র সন্তান আছে, কে কতটুকু জায়গা কিনতে পারে, কার বিল্ডিং সবচাইতে বেশি বড় হতে পারে, তা নিয়ে প্রতিযোগিতা করতেছি। ওরে কৃষ্ণনগর পূর্ব পাড়ার যুবক, ও মুরব্বী বাবা, একবারও কি চিন্তা করে দেখছো, তুমি যদি আজকে ইন্তেকাল হয়ে যাও, তোমার যদি আজকে মৃত্যু হয়ে যায়, তোমার সন্তানটা তোমার মৃত্যুর উপরে তোমার ধন সম্পদ গুলা যে সঠিক লাইনে খরচ করবে তার কোনো নিশ্চয়তা নাই। তোমার সন্তানটা তোমার নামে আল্লাহর ঘর মসজিদের মধ্যে যে দান করবে তার কোনো নিশ্চয়তা নাই। তোমার সন্তান তোমার মাগফিরাত কামনার জন্য মাহফিলের মধ্যে দান করবে, এমন কোনো গ্যারান্টি তুমি দিতে পারবা না। তোমার সন্তান তোমার মৃত্যুবরণের পরে নামাজ আদায় করবি, প্রত্যেক সপ্তাহ তোমার কবর জিয়ারত করবে, তার কোনো নিশ্চয়তা নাই। যেই স্ত্রীর জন্য মানুষ প্রত্যেক ঈদের মধ্যে নতুন নতুন জামা কাপড় দেয়, মাসে মাসে অনেক প্রকারের কসমেটিক এনে দেয় স্ত্রীর মন খুশি রাখার জন্য, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য সন্তান যা চায় বাবাই কিন্তু তাই আয়না দেয়। কিন্তু মৃত্যুবরণ হয়ে গেলে ওই সন্তানগুলাই ওই আদরের স্ত্রী কিছুদিন পরে আপনাকে মনে রাখবে না, আপনার বন্টন নিয়ে বাকবিতণ্ডা করবি। সত্যি চোখে দেখা একটা ঘটনা বলি, আমার পরিচিত এক আত্মীয়, নাম বলার প্রয়োজন নাই, ইন্তেকাল হয়ে গেছে, বিশাল বাড়ির মালিক, কোটি কোটি টাকা, 4টা সন্তান বিদেশে থাকে, 4টা সন্তান, 6 ছেলে, 4টা সন্তান প্রবাসের জমিনে থাকে। অনেকবার পরিবার নিয়ে হজ করতে গেছে, হাওড়ের মধ্যে অনেক বিঘা জমিও আছে তার। সম্পর্কে আমার আত্মীয় হয়, আমার আব্বা জান ফোন দিল, বাবা এমক লোক মারা গেছে, তোমার সম্পর্কে তোমার এমক এমক লাগে, তুমি আসতে হবে, না আসলে হবে না। লোকটা অনেক মহাব্বত করতো, তোমার নাম শুনছে, তোমাকে দেখে নাই, তার ইচ্ছা ছিল তুমি আইসা তার জানাজা পড়াও। আমি গেলাম, যাইয়া দেখলাম মাঝ ঘরের মধ্যে তাকে একটা চাটায়ের উপরে শোয়ায় রাখছে, হালকা পাতলা পুরাতন একটা চাদর দিয়ে মুখটা ঢাকা, তার মাথার উপরে নাকে মুখে মশা মাছি বসতেছে। যেই মানুষ এসিওয়ালা রুমের মধ্যে ঘুমাইতো, যেই মানুষটা সুপার মধ্যে জাজিমের উপরে ঘুমাইতো, যেই মানুষটার উপরে পাখা চলতো আর শীতের রাত্রিতে কম্বল থাকতো, ওই মানুষটা এখন চাটায়ের উপর ঘুমায় আছে। পুরাতন একটা একদম কম দামি চাদর দিয়া তার মুখটা ঢাকা আছে। পরের দিন যখন সকাল হয়ে গেল, 10টা বাজে জানাজা দেওয়ার কথা, তুমুল ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেল। এমন তুফান, যেই তুফানে ঘর থেকে বের হওয়াও সম্ভব না। সন্তানগুলা সবাই যারা যারা ঘরে বসে আছে, মন খারাপ করে বাবাই মারা গেছে।
কেহ বলে না অনেকক্ষণ পর্যন্ত লাশ থাকলে সমস্যা হতে পারে, আইসিইউতে ছিল, তাড়াতাড়ি তাকে দাফন করতে হবে। কয় না না, বৃষ্টিতে আমরা ভিজতে পারবো না, বৃষ্টিতে ভিজলে সমস্যা হয়ে যাবে, অসুস্থ হয়ে যাব, কেউ বের হয় না। মসজিদের ইমাম ও মুয়াজ্জিন ওই লোকটাকে বড় মহাব্বত করত। এই লোকটা ইমাম এবং মুয়াজ্জিনকে বড় মহাব্বত করত। মসজিদের মধ্যে সে জায়গা জমিও দিয়া গেছেন, যার জন্য ইমাম এবং মুয়াজ্জিনের সাথে ওই লোকটার ভ্রাতৃত্বের সম্পর্ক হয়ে গিয়েছিল, আপন ভাইয়ের মতো সম্পর্ক হয়েছিল। ইমাম এবং মুয়াজ্জিন ওই লোকটাকে বৃষ্টির মধ্যে তার বাড়িতে গিয়া তার স্ত্রীকে বলে, ও ভাবি যান, এই লাশটাকে ঘর থেকে বাহির হওয়ার অনুমতি দেন। ওই লোকটা মৃত্যুবরণ করার পূর্বে তার স্ত্রীকে 2 বিঘা জমি দিয়া গেছে। কই বিঘা? 2 বিঘা জমি। এলাকার সর্দারদেরকে নিয়া ইমাম এবং মুয়াজ্জিন যখন গেছে, গিয়া কই লাশটা বাইর করার অনুমতি দেন। কই কেমনে দিব অনুমতি, আমার তো কোনো কিছু দেয়া যায় নাই। স্ত্রী 2 বিঘা জমি দিছে, কই আমার তো কোনো কিছু দেয়া যায় না, আমি কেমনে তাকে বিদায় দেব বলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। যে স্ত্রীর জন্য মানুষ এত পাগল, সুন্দরী স্ত্রী হলে তো কথাই নাই। স্ত্রীর কথায় বাবা মা ছাইরা দিয়া ওই সুদূর ঢাকা শহরে নয়তোবা ব্রাহ্মণবাড়িয়া শহরে ফ্ল্যাট কিনে আরাম আয়েশ আর সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করে। বাবা এবং মা গ্রামের বাড়িতে কষ্ট করে খায়, কষ্ট করে চলে। ওই দিক দিয়ে সন্তানের কোনো খোঁজখবর নেওয়ার প্রয়োজন নাই। এমন সন্তান আছে না নাই? জুড়ে বলেন আছে। 5 জন সর্দার গেল, তোমাকে না মৃত্যুর পূর্বে 2 বিঘা জমি দিয়া গেছে, তুমি বলো তোমাকে কোনো কিছু দেয়া যায় নাই? অবশ্যই দেয়া গেছে। ধরা খায়া গেছে। লাশটা যখন বের করা হলো, সন্তানগুলা ওই লাশটাকে জানাজা পড়ানোর পূর্বে বলে, আগে সব কিছু সমাধান করেন। আমার আব্বা আমার বড় ভাইয়ের নামে এতটুকু জমি দিয়া গেছে, এখন আবার বড় ভাই আমাদের বন্ডনে বাঘ বসাইবি, এইগুলা সমাধান করেন, তারপরে লাশ থামাইবেন। বৃষ্টিতে লাশ ভিজতেছে, উপরে পলিথিন কাগজ দেওয়া, তার উপরে কিন্তু নিচ থেকে ফোঁটা পড়তেছি। ফোঁটা পড়ে না, প্রচুর বৃষ্টি, কোনো মানুষ নাই, সবে কেবলমাত্র মনে হয় 10-15 জন লোক হবে। তুফানের মধ্যে কেউ ঘর থেকে বের হয় না। সন্তানগুলা বাবার লাশটা বৃষ্টির মধ্যে রেখেই কিন্তু ওই টাকা পয়সা ধন দৌলত বন্টন নিয়ে ঝগড়া লাগা গেছি। ওরে আমার নিজের মনকে আমি বুঝাইতে শুরু করলাম, ওরে আমার মন, যাদের জন্য এত কোটি 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 টাকা কামাইছে, এই কোটি কোটি টাকা যে সন্তানের জন্য উপার্জন করেছে, ওই সন্তানগুলা বাবার লাশটাকে জানাজা এবং দাফন দেওয়ার পূর্বে ঝগড়া লাগা গেছে। কোনো গ্যারান্টি নেই আপনার সন্তান যে আপনারা পরে এই টাকা পয়সাগুলা নেক পথে খরচ করবে। মিশা দুনিয়ার মধ্যে আমরা পড়ে আছি। ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছো কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছো কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। করছো কত বাহাদুরি, মিছে দুনিয়ার মায়াই পড়ি। ঠিক কিনা? করছো কত বাহাদুরি, মিছে দুনিয়ার
মায়াই পড়ি, বাড়ি গাড়ি অট্টালিকা সঙ্গে কিছুই যাবে না, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। মৌতুকা আসিন কুল্লু নাসিন সারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের ওই ব্যবসায়ীদের সাথে আরবে যাইতে শুরু করে দিল। সৌদি আরবে যাওয়ার পরে ওই সালমানকে আবার পুনরায় গোলাম হিসাবে বিক্রি করে দিল। গোলাম হিসাবে বিক্রি করে দেওয়ার পরেও সংক্ষেপ করে ফেলছি, এবার সালমান ফারসি ওই মুনিবের বাড়ির চতুর্পাশে তাকাইয়া দেখে সুন্দর সুন্দর খেজুর গাছ, তার মনে বড় শান্তি, হয়তোবা আমি শেষ পর্যন্ত আমার গন্তব্যে আসতে পারলাম। এবার সালমান ফারসি মনে মনে অনুসন্ধান করতে লাগলো কবে সে পয়গম্বর আরবের মুলাকাত পাবে। সালমান ফারসি একদিন তার মালিকের খেজুর গাছের বাগানে আগার মধ্যে উঠিয়া কাজ করতেছে। এমন সময় ওই মনিবের একজন চাচাতো ভাই আয়েশা বলতেছি, শুনছো এমুকে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবি। কোন জায়গার মধ্যে? একজন মোহাম্মদ আসলো, তার বাড়ি মক্কা। আয়েশা সবার বাপ দাদার ধর্ম ভুলায় ফেলতেছে, অনেক মানুষ তার কাছে জড়ো হয়েছে, সবাই বাপ দাদার ধর্ম ত্যাগ করিয়া মুরতাদ হয়ে যাবে, তাড়াতাড়ি আসু। মুনিব রাগান্বিত হয়ে গেছে। সালমান ফারসির মনের মধ্যে কৌতূহল জাগা শুরু করে দিল, হাই হাই, যে মানুষটার সাথে আমি সাক্ষাৎ করার পূর্বে তার উপরের মধ্যে এত বড় বিপদ আসতেছে। সালমান ফারসি গাছ থেকে নাকি লাফ দিয়ে নেমে যাবে, নাকি তাড়াহুড়া করে নামবে, হতভম্ব হয়ে গেছে। তাড়াহুড়া করে গাছ থেকে নামলো। সালমান ফারসি নামার পরে বলে, মুনিব কে আসছে, কোন বিষয়ে কথা বলতেছেন? মুনিব তাকে জোরে ঠাস করে একটা থাপ্পড় মারলো। সালমান ফারসির গালটা লাল হয়ে গেল, তার হাতের 5 আঙ্গুলের দাগ সালমান ফারসির গালের মধ্যে বসে গেল। সালমান ফারসি নীরবে নীরবে চোখের পানির ফুটাগুলা গড়ায় গড়ায় ফালায় রুমে চইলা গিয়া আমার মালিকে ডাকে, অদয়ার মালিক, তুমি তো জানো আমি কার জন্য এত কুরবানি করেছি। ও আল্লাহ, আমার কুরবানি যদি সঠিক হয় তুমি আমাকে সেই নবীর দেখা করাইয়া দিও। এবার সালমান ফারসি ওই মুনিবের থাপ্পড় খাইয়া মনে 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 চিন্তা করলো, আমি কোনোদিন একদিন গোপনে ওই মুহাম্মদের কাছে যাইব, দেখব। সালমান ফারসি একদিন রাতে দেখলো মুনিব ঘুমায় গেছে। এবার সালমান ফারসি মুনিবকে ঘুমের মধ্যে রাইখা গোপনে গোপনে ওই জায়গায় চলে গেল। যাইয়া দেখে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করতেছি। সালমান ফারসি দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনলো, তার কাছে বড় ভালোই লাগলো। ওই দিন কোরআন তেলাওয়াত শুনে সাক্ষাৎ না করে চলে আসলো। আবার সালমান ফারসির মনের মধ্যে ওই পাদ্রীর কথা চিন্তা করতে লাগলো, যার গুণাগুণ বৈশিষ্ট্য হবে, হাদিয়া দিলে নিবে কিন্তু সদকা দিলে নিবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবের অনুমতি নিয়া কিছু খেজুর তার সংরক্ষণে রাখলো। এই খেজুরগুলা নিয়া সালমান ফারসি পয়গম্বর আরবের কাছে গেল। যাইয়া বলল, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ও মক্কার মেহমান, আমি তোমার সাথীদের জন্য তোমাদের জন্য কিছু খেজুর সদকা নিয়ে আসলাম। আপনার এখানে যারা গরিব আছে, অসহায় আছে, ওদেরকে আপনি খেজুরগুলা দিয়া দিবেন। পয়গম্বর আরবি গ্রহণ করলেন, সাহাবীদেরকে বন্টন করে দিলেন, নিজে খাইলেন না। সালমান ফারসি বলে 1 নাম্বার পরীক্ষার মধ্যে পাশ করে ফেলছে। আরেকদিন সালমান ফারসি কিছু খেজুর নিয়ে আসলো। আয়েশা বলল, পয়গম্বর এইগুলি আপনাকে হাদিয়া দিলাম। এবার সালমান ফারসি দেখে পয়গম্বর আরবি ওই খেজুর সাহাবীদেরকে বন্টন করে দিতেছে, আবার নিজেও খাইতেছে। আল্লাহর পয়গম্বর সালমান ফারসিকেও একটা খেজুর দিল। সালমান ফারসি খেজুর খাইলো। 2 নাম্বার পরীক্ষায় সালমান ফারসির পরীক্ষায় পয়গম্বর আরবি পাশ পেয়ে গেল। এবার 3 নাম্বার অপেক্ষায় আছে, মোহরে নবুয়ত কোন সময় দেখবে। সংক্ষিপ্ত করে ফেললাম। মোহরে নবুয়ত একদিন দেখলো, দেখার পরে সে ওই মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করলো। চুম্বন করার পরে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছেন।
মুনিব বলে আমার কাছে গোলাম থাকা অবস্থায় মুসলমান কেন হইছো, তোমাকে আজাদ করা হবে না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার আজাদের কি মূল্য আমাকে বলো। ওই খ্রিস্টান বলল, আমার এই গোলামের আজাদের যে বিনিময় দিতে হবে 300 খেজুর গাছ আমার একটা খোলা ময়দান আছে ওইখানে লাগাতে হবে, এবং আমাকে 80 রিতল তুলার পরিমাণ কিছু ধন সম্পদ দিতে হবে। বলে ঠিক আছে, তাই হবে। এবার সালমান ফার্সির শর্ত অনুযায়ী পয়গম্বর আরবি সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলল, ও আমার সাহাবায়ে কিরাম, আমার সালমানকে তোমরা সহযোগিতা করো। কেহ 15টা গাছ, কেহ 10টা গাছ, কেহ 25টা গাছ দিয়া সালমান ফার্সিকে সহযোগিতা করলো। পয়গম্বর বলে, সালমান তুমি যাইয়া ওই খোলা ময়দানে গর্ত করতে থাকো, গর্ত করা শেষ হলে আমি নবীকে তুমি ডাকবা। গর্ত করা শেষ, সালমান ফার্সি পয়গম্বর আরবিকে ডাকলেন। পয়গম্বর আরবি নিজের বরকতি হাত দ্বারা খেজুর গাছ লাগায়। সালমান ফার্সি বলে, ওই মালিকের কসম, যেই মালিকের হাতে আমার জীবন, পয়গম্বর আরবি 300 গাছ লাগাইছে, ওই আল্লাহর কুদরত একটা গাছ আজও পর্যন্ত মরে না। রাসূলের মুজিজা, সুবহানাল্লাহ। এবার আজাদের আরেকটা অংশ বাকি আছে, কিছু দিনার দিরহাম দিতে হবে, 80 ভরি রূপার সমান দিতে হবে, 40 ভরি, কেহ কেহ বলে 80 ভরি। পয়গম্বর আরবের নিকট ডিমের মতো, ডিমের যতটুকু অংশ, ডিম যত বড়, এত তুলনায় একটা স্বর্ণ আল্লাহর রাসূলের কাছে হাদিয়া আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সিকে দিয়ে বলল, সালমান এইটা নিয়ে তোমার মুনিবের কাছে যাও। সালমান তার মুনিবকে দিয়ে আজাদ হয়ে গেল। আজাদ হওয়ার পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সিকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বন্ধুত্ব করে দিল, ভাইয়ের সম্পর্ক করে দিল, এবং আহলে সুফার অধিবাসী করে দিল। যেই সালমান ফার্সি অগ্নি পূজক ছিল, অগ্নি পূজা ছেড়ে আবার খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো, কয়েকবার বিক্রি হইল, কত দেশ একের পর এক সফর করে 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 মদিনায় আসলো। এবার আপনাকে এবং আমাকে যদি বলা হয় তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, মুসলমান হওয়ার জন্য না, শুধু সাধারণ বিষয় সুদ এবং ঘুষ থেকে মুক্ত হওয়ার জন্য এখান থেকে তোমাকে ঢাকা যেতে হবে। ঢাকা গিয়া ভালো একজন আলেমের সংস্পর্শে যাইয়া তওবা করতে হবে, আর জীবনে সুদ খাবো না, আর জীবনে ঘুষ খাবো না। আপনি ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব আপনার কি মাথার তার ছিঁড়ে গেছে নাকি? আমি এত টাকা ভাড়া দিয়া ঢাকায় যাব কেন? আমি আমার আত্মশুদ্ধির জন্য, আপনি কি পারবেন না? ওরে ভাই, আপনার ভিতরের জঙ্কার গুলা এমন পরিমাণ জঙ্কার পড়ে গেছে, যেই জঙ্কার গুলা মসজিদের সাধারণ ইমাম পারবে না। সুদ খাইতে 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 ভিতরটাকে জ্বালাইয়া পুরাইয়া সারকার করে ফেলছেন, আর ঘুষ খাইতে 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 পাহাড় পরিমাণ কালো টাকা বানায় ফেলছেন। যেই জিনিসটা এত সহজেই ধ্বংস হবে না, এত সহজেই আত্মশুদ্ধি আসবে না, যার জন্য একজন কামেল পীরের প্রয়োজন। ওরে ভাই, সালমান ফার্সি ইমানের জন্য কত নির্যাতন, কতবার গোলাম হয়েছে, কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়া সালমান ফার্সি গোলামি করে করে ইমানের ছায়া তুলে আসছে, যার কারণে সালমান ফার্সি আমার মালিকের কাছে দামি হয়ে গেছি। কেমন দাম? আল্লাহ সূরা বাইয়িনার শেষে বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আমার আল্লাহ খুশি এবং তারাও আমার আল্লাহর প্রতি খুশি হয়ে গেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার মালিক বলে, তুমি যদি সত্যিকারের খাঁটি ঈমান নিয়ে আমি মাওলার কাছে আসতে পারো, আমি মাওলা তোমাকে জান্নাত দিব। আমরা তো ইমানদার দাবি করি, বাবাই ছিল মুসলমান, দাদাও ছিল মুসলমান, আমি হইলাম মুসলমানের ঘরের মুসলমান। হাম মুসলমান হে মগর হাম্মে মুসলমানি নেহি, হাম মুমিন হে মগর হাম্মে ঈমানে কামিল নেহি। আমরা তো নিজেকে মুসলমান দাবি করি, মুসলমানের কি কি বৈশিষ্ট্য থাকতে হয় তা আমাদের মধ্যে নাই। আমরা তো ইমানদার দাবি করি, কিন্তু যে কোনো কর্মকাণ্ড করি, ইমান বিরোধী কর্মকাণ্ড করি, হাসতে হাসতে ইমান চলে যায়, বলতেও পারি না, আমাদের ইমান দুর্বল হয়ে গেছি। আল্লাহ বলে, রিজিক দেনেওয়ালা আমি, পালনেওয়ালা আমি, সন্তান দেওয়ার মালিকও আমি আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু আমাদের
ইমান চলে গেছে জমিনের উপরে। বলে আমি যদি জমিন না লাগাই আমার সংসার চলবে না, আমি যদি রিক্সা না চালাই, আমি যদি প্রাইভেট কার না চালাই, গাড়ি না চালাই, আমি যদি প্রবাসে না যাই আমার সংসার চলবে না। ও বাবা না না, আমার আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করার পূর্বে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আপনি আমাকে বানানোর পূর্বে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে রাখছেন। আমার বান্দা জমিনের মধ্যে গিয়া কি খাবে, আমার বান্দা কি খেয়ে বেঁচে থাকবে আল্লাহ রেডি করে রাখছেন। আর উদ্দেশ্য দিয়া বানাইছি, এই উদ্দেশ্য হলো আমার বান্দা কেবলমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করবি। আল্লাহর ইবাদত বন্দেগী তো করি না। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। কি নেক আমল? নেক আমলটা হতে হবে এমন নেক আমল যে নেক আমলের মধ্যে কোনো ভেজাল নাই। আমলটা যে করব কেবলমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ এবং তার রাসূলকে রাজি ও খুশি করার জন্য করব। আমরা তো নামাজ পড়ি, মানুষ আমাকে নামাজি বলবে। এক প্রকারের শহীদ, আলেম আর নামাজি, দানবীর, হাজী সাহেব, ওদেরকে আল্লাহ দাঁড় করাবে, বলবে ও হাজী সাহেব কেন তুমি হজ করছো? বলে আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য আমি হজ করেছি। আমার মালিক বলবে না না, তুমি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করো নাই। আরে আমার গোলাম, তোমাকে মানুষ হাজী সাহেব বলবে, যার কারণে হাজী সাহেব ডাক শোনার কারণে শোনার জন্য তুমি হাজী হইছো। দানবীরকে বলা হবে তুমি কেন, তুমি আল্লাহর রাস্তায় ধন সম্পদ কেমন দান করলা? ওই দানবীর বলবে মালিক তুমি আমাকে যেমন ধন সম্পদের মালিক বানাইছো, ওই ধন সম্পদ থেকে তোমাকে খুশি করার জন্য দান করেছি। আল্লাহ বলবে না না, ওরে নাফরমান, মানুষ তোমাকে দানবীর বলবে, বড় দিলের অধিকারী বলবে, যার জন্য তুমি দান করেছো। শহীদকে বলবে ও শহীদ তুমি আমি মালিকের কাছে কি নিয়ে আসছো? শহীদ বলবে আল্লাহ আপনার এবং আপনার রাসূলের দ্বীন রক্ষা করার জন্য আমি দ্বীনের প্রতি শহীদ হয়েছি। আল্লাহ বলবে রে শহীদ না না, তুমি দ্বীন রক্ষা করার জন্য শহীদ হও নাই, মানুষ তোমাকে গর্বের সাথে সম্মানের সাথে তোমার নাম নিবে, এমুকে ইসলামের জন্য শহীদ হয়েছি, এমুকে দেশের জন্য শহীদ হয়েছি। তোমার পরিবারকে বলা হবে শহীদের পরিবার, দুনিয়াতে পেয়ে গেছো, যাও যাও জাহান্নামে যাও। আলেমকে জিজ্ঞাসা করা হবে ও আলেম তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আলেম বলবে আল্লাহ তোমার দ্বীন শিক্ষা গ্রহণ করার পরে আল্লাহর জমিনে, তোমার জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি, মানুষের কাছে কাছে আমি দ্বীনের বাণী পৌঁছিয়ে দিয়েছি। আল্লাহ বলবে না না, তুমি আলেম হইছো, মানুষ তোমাকে আলেম বলবে, তুমি বক্তা হইছো, মানুষ তোমাকে বক্তা সাহেব বলবে, তুমি মুফতি হইছো, যাও যাও দুনিয়াতে তার রেজাল্ট পাইয়া গেছো, এখন আমি আল্লাহ তোমাকে কোনো কিছু দিতে পারবো না, জাহান্নামে যাও। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজীকে বলবি ও আবিদ তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আবিদ বলবে আল্লাহ দিনরাত 24 ঘন্টা তোমার ইবাদত বন্দেগী করেছি, রাতের বেলায় আমি ঘুমাই নাই, সবাই যখন ঘুমায় আমি তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমাকে স্মরণ করেছি আর তোমার কাছে মুনাজাত করেছি। আল্লাহ বলবে না না, তুমি আমাকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করো নাই, মানুষ তোমাকে নামাজি বলবে এই জন্য তুমি নামাজের মধ্যে গেছো, মানুষ তোমাকে আবেদ বলবে যার জন্য তুমি তাহাজ্জুদ করেছো, যাও জাহান্নামে যাও। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইলাম একটা উদ্দেশ্য নিয়া, কি সেই উদ্দেশ্য? আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, তুমি আমি আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে কোন পথের দিকে দৌড়াইতেছো? এরে বান্দা তুমি কি জানো না এই রাস্তা দিয়ে যে দৌড়াইতেছো এই রাস্তাটার শেষ সীমানা কিন্তু জাহান্নাম। আমরা তো চোখের মধ্যে পট্টি বাঁধা গুনাহ করতে 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 অন্তরের মধ্যে মরিচিকা ফেলায় দিছি, যার কারণে আমাদের ইবাদত বন্দেগী মজা লাগে না, আমাদের নামাজ পড়তে ভালো লাগে না, আমাদের হজ করতে ভালো লাগে না, বয়ানে আসতে ভালো লাগে না, মাহফিলে আয়েশা বয়ান শুনতে ভালো লাগে না, মাইকের আওয়াজ ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহ বলে রে গোলাম
তুই যেই জমিনের মধ্যে দাঁড়াইয়া গুনাহ করো ওই জমিনের নিচে কিন্তু একদিন আসতে হবে। তুই কি জানো তোর প্রথম ঘাঁটি হলো কবর, এই কবরের মধ্যে তোর একদিন আসতে হবে। কবর প্রত্যেক দিন তোমাকে ডাকে, তুমি শুনতে পাও না। কবর বলে, রে বনি আদম, আমি কবর কিন্তু অনেক ভয়ঙ্কর। তুমি আজকে জমিনের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে হাঁটো, আমি কবর কিন্তু একাকিত্বের ঘর। সাবধান, আমার কাছে আসতে হলে তুমি কিন্তু বন্ধু নিয়ে আইসো, কোরআনকে বন্ধু বানায় নিয়ে আইসো। কবর আবার বনি আদমকে ডাকে, রে বনি আদম, তুমি আজকে বুক ফুলাইয়া হাঁটতেছো, সুন্দর বিছানার মধ্যে ঘুমাও, মনে রাখো আমি কবর এমন একটা ঘর যার মধ্যে কোনো বিছানা থাকবে না। আবার কবর ডেকে বলে, রে বনি আদম, আমি কবর কিন্তু অন্ধকার ঘর, আমি কবরের মধ্যে আসার আগে তুমি কিন্তু বাতির ব্যবস্থা করে আসবা। এরে কবর আবার ডাক দিয়া বলে, রে বনি আদম, তুমি আজকে জমিনে বুক ফুলাইয়া হাঁটো, প্রশস্ত ঘরের মধ্যে ঘুমাও, আমি কবর কিন্তু সংকীর্ণতার ঘর। পয়গম্বর আরবি বলে, নামাজি ব্যক্তি যে 5 ওয়াক্তের নামাজ জামাতের সহিত আদায় করবে, আমার আল্লাহ তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। আর যে নামাজ পড়বে না তার জন্য 5টা শাস্তি আছে। সংক্ষেপ করে বলে দিচ্ছি, 5টা পুরস্কার দিবে নামাজি ব্যক্তিকে। 1 নম্বরে তার রিজিকের অভাব দূর করে দিবে। কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাবটা মাফ করে দিবে। ফুলসিরাত আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিবে। 4 নম্বরে হলো ফুলসিরাতের ব্রিজ আল্লাহ বিদ্যুতের গতিতে পার করে দিবে। 5 নম্বর হলো বিনা হিসাবে জান্নাত দান করবে। এবার বেনামাজির কি শাস্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বেনামাজি, তুই আজকে নামাজ পড়ো না, নামাজ তোর ভালো লাগে না, তুই কি জানো তোর জন্য আমি আল্লাহ কত কঠিন কঠিন শাস্তি রাখছি? বেনামাজির 1 নাম্বার শাস্তি হলো তার রিজিকের বরকত কমে যাবে, সে মৃত্যুবরণ করার সময় পিপাসার্ত অবস্থায় মারা যাবে। ওই বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, তার মৃত্যুবরণ করার সময় পানির পিপাসায় কলিজা ফেটে যাবে। সমুদ্র দুনিয়ার পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, বেনামাজির পানির পিপাসা মিটবে না। বেনামাজি বলবে, আমাকে আরো পানি দাও, আরো পানি দাও। ওই বেনামাজি যখন মৃত্যুবরণ করে ফেলবে, বেঈমান অবস্থায় মারা যাবে, পিপাসার্ত অবস্থায় মারা যাবে। 2 নাম্বার শাস্তি হলো ওই বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে, পয়গম্বর আরবি মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে বসে সাহাবীদেরকে উদ্দেশ্য করে ইশারা দিয়া বুঝায়, ওরে আমার সাহাবায়ে কিরাম, বেনামাজিকে যখন কবরে রাখা হবে, সাথে সাথে তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। যেমন ভাবে এক হাতের আঙ্গুলগুলো অন্য হাতে ঢুইকা যায়, বেনামাজিকে কবরে রাখার সাথে সাথে মাটি এমন জোরে চাপ মারবে, যেই চাপের কারণে বেনামাজির এক পাজরের হাড্ডিগুলা আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। বেনামাজি ভেড়ার মতো, বকরির মতো হাউমাউ করে চিৎকার করতে থাকবি, মাটি ফেটে বেনামাজির চিৎকার বের হতে থাকবি, কেহ বেনামাজির আওয়াজ শুনবে না। আবার বেনামাজির কবরের মধ্যে নামাজ কাজা করার কারণে আল্লাহ বিশাল বড় একটা সাপ দিয়া দিবে। এই বেনামাজির কবরের মধ্যে যেই সাপটা দিবে, পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত লম্বা, তার নখগুলা হবে লোহার, চক্ষুগুলা হবে আগুনের। ওই বেনামাজির কবরের মধ্যে যখন সাপ দেওয়া হবে, সাপটা কেমন বিষাক্ত হবে, একবার দংশন করলে 70 হাত মাটির নিচে যাবে। ওই বেনামাজির কবরের মধ্যে ওই সাপ একবার দংশন করবে, 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার তাকে কুরে 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 বের করা হবে। এমন ভাবে ফজরের নামাজ কাজা করার কারণে জোহর পর্যন্ত তাকে দংশন করবে, জোহর নামাজ কাজা করার কারণে আসর পর্যন্ত দংশন করবে, আসরের নামাজ কাজা করার কারণে মাগরিব পর্যন্ত দংশন করবে, আবার মাগরিবের নামাজ কাজা করার কারণে এশা পর্যন্ত তাকে দংশন করবে। আপনারা কি মনে করছেন এশারের পরে শেষ? না না, ওরে বাবা, এশারের নামাজ কাজা করার কারণে তাকে ফজর পর্যন্ত আবার দংশন করবে, এমন ভাবে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে।
বেনামাজি যখন হাসরের মাঠে উত্তোলন হবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজ গোলাপ হাতের মারের মতো ঠাস ঠাস করে ফুটে যাবে, গাল বেয়ে বেয়ে তার পায়ের জমিনের মধ্যে ওই বেনামাজির মগজগুলা পড়তে থাকবে, জমিনটা তামার হয়ে যাবে। কাহারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কাহারো ঘাম হবে কোমর পর্যন্ত, কাহারো ঘাম হবে গলা পর্যন্ত, আবার কেহ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। সবাই মিলে পাগল হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। সবাই মিলে বলবে, মালিক আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি তুমি বিচারের কার্য শুরু করে দাও। সবাই মিলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে, না না আমি পারবো না, যাও নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবে, আমিও পারবো না। এমন করে করে সবাই মিলে শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। সংক্ষেপ করে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না না আমিও তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তবে এমন একজন মানুষ আছে যেই মানুষটা আমার মালিকের কাছে বললে আমার মালিক ফিরাইয়া দিবেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আরে হাসরবাসী সবাই মিলে যাও মাকামে মাহমুদে যাও। মাকামে মাহমুদে যাইয়া দেখবা একজন মানুষ আছে যিনি সেজদায় পড়ে ইয়া উম্মতি বলে কান্দে। সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের কাছে যাবে। আল্লাহর পয়গম্বর বলবে সেজদায় পড়ে, অদয়ার মালিক তুমি আমি নবীর সামনে কেমন ভাবে আমার উম্মতদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইয়া ফেলবো রে আল্লাহ, আমি নবী কেমন করে আমার উম্মতদেরকে জ্বলতে দেখব। বেনামাজি যখন তারা হাসরের মাঠে দাঁড়াবে, জাহান্নামকে এমন ভাবে বের করা হবে, কেমন হবে জাহান্নামের আগুন। 1000 বছর তাকে জাল দেওয়ার পরে আগুনটা সাদা হয়ে গেছে, দুধের মতো সাদা। আবার 1000 বছর জ্বালানোর কারণে ওই জাহান্নামের আগুনটা টকবকে লাল হয়ে গেছে। আবার তাকে 1000 বছর জ্বালানোর কারণে ওই জাহান্নামের আগুনটা কালো বর্ণ ধারণ করেছে। ফেরেশতারা তাকে 70,000 শিকল দিয়া টেনে টেনে আনবে। ফেরেশতারা এই টেনে টেনে আনার কারণে জাহান্নাম রাগান্বিত হয়ে বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ গুনাহগারগুলা কই, দাও আমার পেটে দাও, আমার খিদা নিবারণ করো। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, অল্প সময়ের মধ্যে আমি এই জাহান্নাম তোকে খাবার দিচ্ছি। ওই জাহান্নাম যতই ভয়ঙ্কর হোক না কেন, আমার মালিক বলে, রে গোলাম আমি জাহান্নাম যতই ভয়ঙ্কর করে বানাই না কেন, ওই জাহান্নাম নিভে যাবে তোর 1 ফোঁটা পানির বিনিময়ে। মুহতারাম হাজিরিন, এতক্ষণ যতটুকু বয়ান করলাম, আল্লাহ আমি গুনাহগার সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলে আমিন। পরবর্তী মেহমান চলে আসছে, শ্রদ্ধেয় ভাজন বড় ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল আল্লাহ হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল সাহেব অনুরোধ করছেন একটি গজল গাওয়ার জন্য। তা আমি আগে ভাই থেকে অনুমতি চাইব, সঙ্গীত বলবো কিনা। আমার সাথে সবাই বলবেন তো ইনশাআল্লাহ? আমরা কে কে মদিনায় যেতে চাই হাত তুলি তো, সবাই হাত তুলেন, সবাই বলবেন তো আমার সাথে ইনশাআল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড়, সবাই বলেন, যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তোহরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব,
পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মহব্বতে মনে বড় আশা যাব মদিনায় কাফেলাতে কে যাও ভাই রে কি যাওবে তোরি সঙ্গে আমায় লইয়া যাও না খানি কৃপা করি সঙ্গে যদি না লও মুরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ সঙ্গে যদি না লও মুরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমি কবে গিয়ে দিব সালাম দয়াল নবীর পায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ পাক আমাদের সবাইকে